এ নাও দুজনের অ্যানিভার্সারি গিফট। কত বছর হলো? 34। ও, সামনের বছর তো 35 গ্র্যান্ড হবে। ভালোবাসার মানুষের সাথে জড়িয়ে থাকে তাদের পছন্দের খাবার। দিনটা ছিল বাবা মায়ের বিবাহবার্ষিকী, তাই কি করব ভেবে না পেয়ে একবার মনে হলো মাকে অনেক দিন আগে বলেছিলাম তোমায় পালং পানির করে খাওয়াবো। তো অনেক কিছুই খাইয়েছি করে, কিন্তু এটা করে কখনো খাওয়ানো হয়নি। তো সেই দিনকে আমি ভাবলাম যে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিলাম, তো কাজের ফাঁকে একটু উঠে পালং পানির বানালাম ওদের জন্য। আসলে ধাবা স্টাইলের একটা কি পালং পানির হয় না, সেটা আমি ইউটিউব দেখেই শিখেছি। তো মা বাবার জন্য সেদিনকে এটাই করে নিয়ে গেছিলাম। আর ধোয়া ওটা গরম গরম পালং পনিরের সাথে রুটি বা পরোটা কিন্তু দারুণ লাগে। আর আমার অলওয়েজ না প্রিয় মানুষের জন্য বা ভালোবাসার মানুষ যারা হয় তাদের জন্য রান্না করতে খুব ভালো লাগে। মানে এটা আমার কাছে একটা লাভ ল্যাঙ্গুয়েজ, কারোর জন্য বাটি ভরে সুন্দর করে রান্না করে নিয়ে যাওয়াটা। তো সেরকমই গেছিলাম। আর আমার এই বাড়ির বাবা মায়ের সেদিনকে ছিল একটা বিয়ে বাড়ি, তো ওই জন্য ওরা সকাল থেকেই তোড়জোড় শুরু, ওদের বিয়ে বাড়ির অনেক দূরে বিয়ে বাড়িটা ছিল। আর দেখো মাকে আমি সাজিয়ে দিয়েছিলাম, কি সুন্দর লাগছে। বাবাকে হাসতে বলেই বাবাই সব করে। তারপরে ওরা বিয়ে বাড়ি বেরোবার পরে আমরা দুজন মিলে বাড়ি গেছিলাম। এই জায়গাটায় পৌঁছানো মাত্রই না মনটা খারাপ হয়ে যায়, কারণ এই গলিটাতে আর একটা বছর আগেও একটা মানুষ থাকতো, সে আজ আর নেই। সে যাই হোক, মন খারাপের ঘরে খিল দিয়ে বাবা মায়ের 34 বছরের অ্যানিভার্সারির তোড়জোড় শুরু। অ্যানিভার্সারি তোড়জোড় বলতে আমরা চারজন, একটা ছোট্ট কেক, একটু ফুল আর অনেকটা শুভেচ্ছা, এই সবটুকু নিয়ে চলে গেছিলাম আমার বাড়িতে, আমার বাবা মায়ের কাছে। তারপরে দুজনকে দিয়ে কেক কাটিয়ে, যদিও যখনই কেক ফুল যাই নিয়ে যাই না কেন, দুজনের একটাই বক্তব্য, কেন এত পয়সা খরচ করিস। আসলে বাবা মায়ের জন্য পয়সা খরচ করতে পারাটাও যে একটা অনেক বড় সৌভাগ্য, সেটা হয়তো ওরা বুঝতে পারে না, কিন্তু আমি পারি। আমার ভালো লাগে ওদের জন্য সবটা করতে, তাই জন্য যতটুকু পারি ততটুকুই করি। আর হ্যাঁ, গিফটটা কিন্তু ওদের এখনও ডিউ আছে, সেটাও সারপ্রাইজ, বলবো সময় মতো। আর এই কেকটা খুব ভালো ছিল খেতে, দীপায়ন তো একটা ফোঁটাও ছাড়ে না কিছু। আমরা তারপরে ছবি টবি একটু তুলে নিলাম। চারজনের এই সুখী পরিবার, ভগবান করুক যেন এভাবেই থাকতে পারি। আর মায়ের হাতের এই সুজির কেক কি অদ্ভুত সুন্দর বানিয়েছে। একটা জিনিস দেখলাম, আমি যখন বিয়ের আগে মায়ের কাছে থাকতাম, মানে আমার মা তখন এত কিছু বানায়নি। সেটা বললে বলতো ইউটিউব ছিল না। ইউটিউব তো ছিল, ও হ্যাঁ, স্মার্টফোন ছিল না। যাই হোক, মায়ের কাছ থেকে ফিরলাম, মা এত খাবার দাবার নিয়ে, আর তারপরেই দেখো বিয়ে বাড়িতে মাদেরকে গাছ উপহার দিয়েছে। এটা কি দারুণ একটা অভিনব উপহার না? আমার খুব ভালো লেগেছে।